একের পর এক ঝড় ঋষির জীবনে। ঋষির মেন্টাল সাপোর্ট হিসেবে পাশে স্ত্রী উজি। তারই মাঝে ঘটনাচক্রে বিতানের মৃত্যু তাড়া করছে ঋষিকে। সবটা সামলে কি করে কাটবে নতুন বছর, ঋষি উজির এই গল্পে ভর করেই এগোচ্ছে জোয়ার ভাটা। টান টান উত্তেজনার ভরা এপিসোড শুটিংয়ের মাঝেই দু এক কথার আরাত্রিকা এবং অভিষেক আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন শুনবো। এই মুহূর্তে আমি রয়েছি জোয়ার ভাটা সেটে এবং প্রচন্ড একটা বড় লম্বা সিন চলেছে তারই মাঝে। শুটিং এর ফাঁকে অবশ্যই কি চলছে একটু জানি এই মুহূর্তে। ঋষির ওই ট্রমা নিয়ে সিনটা করলাম, তো ও কিছুতেই ভুলতে পারছে না ওই ছেলেটাকে। ও মানে ও সারাক্ষণ তো আগে মানে একটা হয় না, প্রাণ খোলা একটা ছেলে ছিল, মানে বন্ধু বান্ধব আড্ডা মারা এদিক ওদিক। তো ওইসবই হঠাৎ এমন একটা ইনসিডেন্ট হলো ওর হাতে যে ও পুরো লাইফটা মানে পুরো পাল্টে দিল, ইউটার্ন নিয়ে নিয়েছে ঋষির লাইফ। তো ওটা নিয়ে আজকে একটা সিন করলাম। ওই মানে ট্রমাটাইজড ঋষিকে দেখে উজি মানে জ্যোতি ভাবে যে না, ওকে তো ছেড়ে এইভাবে একা ছেড়ে যাওয়া যাবে না। এর পেছনে কি রিজন আছে, এটাই তো তোমরা সিন করলে তো কেয়ার সাথে। হ্যাঁ, তো এটা পেছনে রিজনটা তো পেছনে জেনে পেছনে গেছি আমি। রিজন, এর পেছনে কি রিজন আছে বা কোথা থেকে শুরু হয়েছে, তো এখন ওখান থেকে একটু বের করে আনা আমার মনে হয় উজি জ্যোতি ঋষির এই মুহূর্তের মেন্টাল সাপোর্ট একটা। মেন্টাল সাপোর্ট। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা কেয়া একটু আগে বললো, যে ও প্রত্যেক বছরের এই টাইমটা মানে 25th ডিসেম্বর থেকে 1st জানুয়ারি, এই জানুয়ারি এই টাইমটাতে ও পুরো ইয়ে হয়ে যায়। এত লাইট দেখে পার্ক স্ট্রিটের ওই জায়গাটা দেখে ওর আরো বেশি হন্ট করে। আমাকে সকালে খেয়া সিনে বলেছে এটা আর কি, যে হন্ট করে। তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে পুরো সারা বছর যত না হয় এটা, এই বছরটাতে ও থাকতে পারে না। ও যেদিকে যায় ও তাকিয়ে দেখে, এটা মেন্টাল প্রবলেম এটা একটা। তো সেইটা থেকে তো আমি ডেফিনেটলি বেরোতে পারবো না। আমি যখন শুনেছি এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে এবং বকলমে ও খুনি, সবাই জানে, বাট ও কিছু করতেই যায়নি, ও বাঁচাতে গেছিল। জাস্ট ওর হাত থেকে মানে মরে গেছে, কোনোভাবে মারা গেছে আর কি। আমার দাদা, যেটা দাদার কথা ছেড়েই দিলাম, ওটা বললাম না ডেফিনেটলি। তো তো সেই জায়গা থেকে আমি তো পুরো বিষয়টা অবশ্যই একটা ম্যাচিওর মেয়ে হিসেবে একটু বোঝার চেষ্টা করেছি এবং বলেছি যে ওর তো কোনো দোষ নেই, তাহলে ও কেন এগুলো ভাবে একা একা। সেইখান থেকে আমি কি করে ওকে বের করব, নেক্সট আমাদের মিশন এটাই আর কি, যে কিছু করে হোক ওই ঘটনাটা ওকে ফেস করাতে হবে।